হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি এসএসসি এমটিএস 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেসের আরেকটি প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেট নম্বর 14। এর আগে যে 13খানা প্র্যাকটিস সেট করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এমটিএস এর জন্য নয়, আপকালীন সকল এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা এমটিএস এর যে প্রিভিয়াস ইয়ার এবং টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি, তো অবশ্যই সেগুলো দেখবে এক্সাম দিতে যাওয়ার আগে। ঠিক আছে, প্রত্যেকটা প্লেলিস্ট রয়েছে। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। এখানে তোমরা প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশান, বিভিন্ন ইম্পর্টেন্স এক্সামের রিলেটেড নোটস, ফ্রি নোটস পেয়ে যাবে এখানে এই টেলিগ্রাম চ্যানেলে। তাছাড়া বিভিন্ন নতুন নতুন জব যে নোটিফিকেশানগুলো বেরোয় সেই নোটিফিকেশানগুলো আমাদের টেলিগ্রামেই পেয়ে যাবে। তাছাড়া তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। আর তোমাদের জন্য আমি ভাবছি যে রিসেন্ট 2025-এর যে বুক অ্যান্ড অথার, বিভিন্ন বই এবং তার লেখক, এই নিয়ে একটা ক্লাস দেব। তো সেটা যদি তোমরা কি চাইছো, তো যদি চাইছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট যদি ঠিকঠাক পাই তাহলে অবশ্যই আমি পরের ক্লাস ওটার উপরেই করাবো। নাহলে আমরা ওই বুক অ্যান্ড অথারের পিডিএফ বানাবো, বানিয়ে আমাদের যে পেড গ্রুপ রয়েছে সেই গ্রুপেই দিয়ে দেবো। আর ক্লাস বানাবো না, যেমনভাবে প্র্যাকটিসে চলছে সেভাবে চলবে। ঠিক আছে, যদি তোমরা কমেন্ট করো তাহলে সেটাকে আমি ক্লাস একটা তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করো যদি চাও তোমরা। তো দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, কে মেন্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? কে মেন্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, নাগসেন। নাগসেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্ষুদ্র ঋণের সমস্যাগুলির মধ্যে একটি নয়? ক্ষুদ্র ঋণের যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটা নয় বলেছে। ঠিক আছে, তো কোনটা হবে সেটা? অপশানগুলো অবশ্যই দেখো। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4, ক্ষুদ্র ঋণের দিকে অতিরিক্ত তহবিল প্রভাব। ক্ষুদ্র ঋণের দিকে অতিরিক্ত প্রভাব এটা কিন্তু ক্ষুদ্র ঋণের যে সমস্যা তার মধ্যে কিন্তু নেই। সমস্যাগুলো কি কি হয় না, সারা দেশে তির্যক বৃদ্ধি, স্বচ্ছতার অভাব ও শাসন কাঠামো অনুপস্থিতি, আর হচ্ছে অপারেশনাল মনোভাবাগত, আর হচ্ছে নীতি স্তরের সীমাবদ্ধতা। তাহলে এই তিনটে যে এগুলো কিন্তু ক্ষুদ্র ঋণের সমস্যার মধ্যে পড়ছে। ঠিক আছে, এইরকমই অর্থনীতির ক্লাসও আমরা করিয়েছি। অর্থনীতি থেকে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করেছি, যার প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এমটিএস টপিক ওয়াইজ যে প্লেলিস্ট রয়েছে ওই লিস্ট থেকে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। 3 নম্বর দেখো, কখন মহিলা অংশগ্রহণকারীদের অলিম্পিক গেমসে আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয়েছিল? মহিলা মহিলাদের মহিলাদের অলিম্পিক গেমসে ভর্তি করা হয়েছিল কখন, কোন সময়? না, সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক 1919-র যে প্যারিস অলিম্পিক হয়েছিল সেখানে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত সত্য নয়? অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত সত্য নয়। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু খেয়াল করে অ্যান্সারগুলো দেবে। ঠিক আছে, দরকার হলে একটু সময় নিয়ে নেবে, প্রশ্নটাকে পড়বে, পড়ে তারপরে অ্যান্সারটা একটু ভালো করে বুঝবে, অপশানগুলো দেখবে, তারপরে অ্যান্সারটা করবে। কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু বেশি অ্যান্সার ভুল হয় বেশিরভাগ স্টুডেন্টের। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 3, অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উৎস প্রাণীজ পণ্য। ঠিক আছে, এটা কিন্তু এর সত্য নয় জিজ্ঞেস করেছে, তাহলে এটাই। তাহলে সত্যগুলো কী না, এটি সেলুলার ফাংশান ক্ষতি প্রতিরোধ করে, আর এটি সেলুলার ফাংশান মেরামত সাহায্য করে, এটা বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করে। তাহলে এই যে তিনটে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত সত্য, একদম সত্য কথা। তারপরে দেখো 5 নম্বর, হাম্পি শহরের নামকরণ করা হয়েছিল স্থানীয় মাতৃদেবীর ড্যাশ নামানুসারে। হাম্পি শহরের নামকরণ করা হয়েছিল, তো স্থানীয় মাতৃদেবী কার নাম অনুসারে? হাম্পিনি, হিডিম্বা, হাম্পি দেবী না পম্পা দেবীর নাম অনুসারে? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4, পম্পা দেবী। স্থানীয় মাতৃদেবী পম্পা দেবীর নামানুসারে এই হাম্পি শহরটাকে নামকরণ করা হয়েছিল। তারপরে দেখো 6 নম্বর, বিদেশি প্রযুক্তি চুক্তিতে উচ্চ অগ্রাধিকার
স্বয়ংক্রিয়ভাবে অনুমতি প্রদান করা হয় ড্যাশ পর্যন্ত, কত কোটি টাকা। বিদেশি প্রযুক্তি চুক্তিতে উচ্চ অগ্রাধিকার শিল্পে স্বয়ংক্রিয়ভাবে অনুমতি প্রদান করা হয় ড্যাশ পর্যন্ত, কত কোটি টাকা পর্যন্ত করা হয় বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 কোটি টাকা। 1 কোটি টাকা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো ক্ষুদ্র ঋণের ধারণার প্রবর্তক কি। একটু আগেই আমরা ক্ষুদ্র ঋণ সম্পর্কে বললাম, তো সেই ক্ষুদ্র ঋণের ধারণার প্রবর্তক কি? মেধা পাটকার, ইলাভাট, মোহাম্মদ ইউনুস না হচ্ছে আন্না হাজারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে? লিঙ্গ অনুপাত সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। তো লিঙ্গ অনুপাত বা এই যে 2011 সালে আদমশুমারি যে বিভিন্ন রিলেটেড অনেক কোশ্চেন রয়েছে, যেগুলো আমরা এক্সট্রা ডিটেলসে খুব সুন্দরভাবে ক্লাসগুলো করিয়েছি। প্র্যাকটিস সেট শুরু করার আগে যে ক্লাসগুলো করেছি ওগুলো দেখে নেবে। একদম এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করেছি প্রিভিয়াস ইয়ার এবং যে টপিক হয়েছে ওখানে প্রত্যেকটা কোশ্চেন এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা রয়েছে, খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। তোমরা কিন্তু চাইলে ওই কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই দেখবে, বুঝলে। নাহলে আমাদের ব্যাচটা পারচেজ করে নেবে 199 টাকায়। তোমরা সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। সেই নোটসগুলোর মধ্যে এক্সট্রা ডিটেলসগুলো রয়েছে, সেগুলো ভালো করে পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 কেরালা। সঠিক অ্যান্সার কী হবে? কেরালা। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, বোথ ফিট অন দ্য গ্রাউন্ড নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? রোনাল্ডো, লিওনেল মেসি, ববি মুর, ডেভিড বেকহাম। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4 ডেভিড বেকহাম মেন একটি আত্মজীবনী, বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, বোথ ফিট অন দ্য গ্রাউন্ড। তারপরে দেখো 10 নম্বর, নিচের কোনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার শিল্প উন্নয়নের উপর জোর দেওয়া কারণ ছিল না? দেখো আবারও না দিয়ে কোশ্চেন, নিচের কোনটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্প উন্নয়নের উপর জোর দেওয়ার কারণ ছিল না? কোনটা না? সেটা হচ্ছে শিল্পে উচ্চ বিনিয়োগের প্রয়োজন হয় না, শিল্পে উচ্চ বিনিয়োগের প্রয়োজন হয় না, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু এটা কারণ ছিল না, এটা কারণ ছিল কোনগুলো? শিল্প আধুনিকরণের শিল্প আধুনিকায়নকে উৎসাহিত করে, শিল্প সামগ্রিক সমৃদ্ধির প্রচার করে, শিল্প কৃষির চেয়ে বেশি স্থিতিশীল কর্মসংস্থান প্রদান করে। এই তিনটে কিন্তু তার কারণ ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা শিল্প উন্নয়নের উপর জোর দেওয়ার কারণ, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, অপশান ধরে ধরে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা অপশান। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ধারা 21A নিচের কোন অধিকারের সাথে সম্পর্কিত? 21A, তো এই সকল ধারাগুলো নিয়ে আলোচনা করেছি আমরা অনেক, তাই কি না? তো এটা হচ্ছে শিক্ষার অধিকার, অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করে। তারপরে 12 নম্বর, অরুণাচল প্রদেশ ও আসামের কিছু অংশে কোন উৎসবটি জল উৎসব নামে পরিচিত? অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু অংশে কোন উৎসবটা জল উৎসব নামে পরিচিত? লোসার, পৈশাঙ্কেন, ড্রি, মপিন, এদের মধ্যে কোনটা? এদের মধ্যে এই যে পৈশাঙ্কেন, পৈশাঙ্কেন যেটা জল উৎসব নামে পরিচিত, কোথায়? অরুণাচল প্রদেশ এবং আসাম। বোঝা গেল? আর তোমরা যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি, অনেকে লাইক করোনি কিন্তু ক্লাসটাকে, তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। আর নতুন যদি থাকো চ্যানেলে অবশ্যই লাইক করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর 13 নম্বর কোশ্চেন দেখো, বাজার মূল্যে জিএনপি, জিএনপি পরিমাপ করা হয় কিভাবে বলো? জিএনপি এটা পরিমাপ করা হয় বাজার মূল্যের জিডিপি প্লাস বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়, বাজার থেকে জিডিপি প্লাস বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়, এই দুটোকে যোগ করলেই জিএনপিটা পাওয়া যাবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা হয়েছিল কবে, কত সাল? 1920, 1927, 1900 না 1928?
সঠিক অ্যান্সার 1927 সালে। তারপরে নিচের কোনটি মৌলিক দায়িত্বের আয়তায় আসে না? মৌলিক দায়িত্বের আয়তায় আসে না, আবারও না দিয়ে কোশ্চেন, কোনটা? তো সেটা হচ্ছে জীবিকার মজুরি নিশ্চিত করা। এটা কিন্তু মৌলিক দায়িত্বের মধ্যে নেই। আছে কি? যেটা আছে সেগুলো হচ্ছে পাবলিক সম্পত্তি রক্ষা করা, স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন করা ও অনুসরণ করা, আর হচ্ছে সমৃদ্ধি ঐতিহ্যের মূল্য ও সংরক্ষণ করা। সমৃদ্ধি ঐতিহ্যের মূল্য ও সংরক্ষণ করা, এগুলো আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য দেখো মৌলিক দায়িত্ব এবং মৌলিক কর্তব্য এই দুটো থেকে তো কোশ্চেন তোমাদের মাস্ট আসবে, ঠিক আছে, একদম মাস্ট কোশ্চেন আসবে। এই জন্য আমরা যে নোটসগুলো দিয়েছি, স্ট্র্যাটেজিকের যে পিডিএফটা থাকবে সেখানে কিন্তু এই দুটো টপিক মাস্ট থাকবে, আমাদের দেওয়ার হয়েছে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। 16 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটি লিখেছেন কি? দ্য ইনহেরিটেন্স অফ লস একদম বিখ্যাত একটা উপন্যাস, খুবই ইম্পর্টেন্ট উপন্যাস, এক্সামে আসার মতো উপন্যাস, বারবার আসে এমন উপন্যাস, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 কিরণ দেশাই। কিরণ দেশাই হয়ে যাবে সঠিক আনসার। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জোনাল কাউন্সিলের অন্যান্য মুখ্যমন্ত্রীদের সাথে ঘূর্ণন ভিত্তিতে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ড্যাশ হিসাবে কাজ করে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জোনাল কাউন্সিলের অন্যান্য মুখ্যমন্ত্রীদের সাথে ঘূর্ণন ভিত্তিতে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ড্যাশ হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? হচ্ছে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই শহরে অবস্থিত, এটা তোমরা সবাই জানো। নিচের কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? এটা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? ইন্দো গ্রিক, ইন্দো ব্রিটিশ, ইন্দো সারাসেনিক না হচ্ছে ইন্দো চীন, কোনটা হবে? তো মুম্বাই শহরে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া, তো এটা হচ্ছে ইন্দো সারাসেনিক, ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ফলে ভারত সরকারের আইন প্রণয়ন হয়, কোনটা? কোন আইন? ভারত সরকারের কোন আইনটা প্রণয়ন হয়? 1909, 1858, 1919 না 1935? মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1919, ভারত সরকার আইন 1919। এরপরে এই মন্দিরটি যা সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব দ্বারা নির্মিত হয়েছিল। সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব দ্বারা নির্মিত হয়েছিল। এর সামনে একটা আয়তাকার পুকুর রয়েছে, এটাও মনে রাখো, আয়তাকার পুকুর, যার নাম সূর্যকুণ্ড, এটাও মনে রাখো। এই মন্দিরের নাম কি? মন্দিরটির নাম কি বলো তো? এটা হচ্ছে মোধেরা সূর্য মন্দির, অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। 21 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সদস্যপদ সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক? WTO সদস্যপদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক বিবৃতি অপশানগুলো দেখো, যার মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 3, WTOর বাধ্যবাধকতার কারণেই ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা কমিয়েছে। WTOর বাধ্যবাধকতার কারণে ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা কমিয়েছে, অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। ভারতের বিনিয়োগকারী ও ব্যবসার জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম কে উদ্ভাবন করেন? ভারতের বিনিয়োগকারী ও ব্যবসার জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম কে উদ্বোধন করেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল হয়ে যাবে অপশান নাম্বার বি সঠিক আনসার। স্বাধীনতার সময় কোনটি প্রধান কর্মসংস্থান উৎপাদনকারী খাত ছিল? স্বাধীনতার সময় কোন প্রধান কর্মসংস্থান উৎপাদনকারী খাত ছিল, কোনটা? কৃষি, পরিষেবা, শিল্প, বৈদেশিক বাণিজ্য। তো এর মধ্যে তোমরাও জানো যে কৃষিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সময়, তাই কি না? আর এখন মানুষ কৃষিকাজই ছেড়ে দিচ্ছে। দেখবে অনেক জমি, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তোমরা বিভিন্ন জায়গায় দেখবে অনেক কৃষি জমি কিন্তু কোনো কৃষির চাষ হয় না, এমনি এমনি পড়ে আছে। 24 নম্বর কোশ্চেনটা দেখো, 20 জানুয়ারি 2025 পাটনায় অনুষ্ঠিত 85তম অল ইন্ডিয়া প্রেসাইডিং অফিসার্স
কনফারেন্সে লোকসভার স্পিকার হিসেবে কে উদ্বোধন ও ভাষণ দেন? 20 জানুয়ারি 2025 পাটনায় অনুষ্ঠিত 85তম অল ইন্ডিয়া প্রেসাইডিং অফিসার্স কনফারেন্স। লোকসভার স্পিকার হিসাবে ওম বিড়লা, লোকসভার স্পিকার রয়েছে আমাদের ওম বিড়লা। তো ওম বিড়লা এটা উদ্বোধন ও ভাষণ দেন। 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। কোন রাজ্য 2024 সালে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করে? কোন রাজ্য 2024 সালে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করে? গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক না হচ্ছে মহারাষ্ট্র? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, উত্তরাখণ্ড। তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমরা রাখি প্রতিদিন। এই প্র্যাকটিস সেটগুলোতে 25খানা করে কোশ্চেন থাকে তোমাদের যাতে এক্সামে হেল্পফুল হয়, তো সেই রকমই কোশ্চেনগুলো রাখা হয়। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, আর চ্যানেলে যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের নোটস পারচেজ করতে চাও MTS 2025-এর জন্য, যেখানে তোমরা 199 টাকায় সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা অনেক নোটস, সমস্ত কিছু নোটসই দিয়ে দিয়েছি। শুধুমাত্র যেগুলো দেওয়া হয়নি সেটা হচ্ছে এই প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট যেগুলো করাচ্ছি এগুলো আমরা কিভাবে দিচ্ছি না, ধরো আজকে আমরা ক্লাসটা করাচ্ছি, এর একদিন পরে এই প্র্যাকটিস সেটটা তোমরা তোমাদের গ্রুপে পাবে, যে পেড গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাবে। কেন দিচ্ছি? কেননা দেখো আজকে তোমরা ক্লাসটা দেখবে, তাহলে একদিন পর দিলে সেই পিডিএফটা তোমরা পড়লে তাহলে জিনিসটা আরেকবার রিভাইজ হয়ে গেল। এইভাবে পড়াশোনা করলে কিন্তু জিনিসটা ভালোভাবে মাথায় থাকে, এই জন্য সেইভাবেই আমরা দিচ্ছি। সমস্ত কিছু নোটস কিন্তু আমাদের পিডিএফ আকারে আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। তো যদি তোমরা এগুলো পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে? এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সামের জন্য পিডিএফ রয়েছে। MTS-এর পাশাপাশি স্টেনো রয়েছে, CHSL রয়েছে, WBSSC, WP, KP, WBPSC, RRB, NTPC, SSC, GD, সমস্ত কিছু এক্সামের জন্য আমাদের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তো যদি তোমরা নিতে চাও পিডিএফ তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানে আমরা বলে দেবো কোন পিডিএফের প্রাইসগুলো তো দেখতেই পাচ্ছ, কীভাবে পেমেন্ট করবে সেই প্রসেসটা আমরা বলে দেবো ওখানে।